রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা করে, সেই জন্য কোরবানি করার আগ পর্যন্ত তার নখ, চুল, চামড়া যেন না কাটে। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। তাইলে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেন, এই ইয়ার আগেই, চাঁদ ওঠার আগেই আপনি আপনার নখ, চুল ইত্যাদি যা কাটার কেটে নেবেন। এই 10 দিন আপনি নখ, চুল ইত্যাদি কাটবেন না। শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন এটা করা মাকরুহ হবে। যদি কেউ কোরবানি করতে চায় আর চুল, নখ ইত্যাদি কাটে, তাহলে মাকরুহ হবে। মাকরুহ মানে অপছন্দনীয় কাজ হবে, ভালো কাজ হবে না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, অতএব কাটবে না। যদিও কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব, ভালো না করলে অসুবিধা নেই, তবে ওইটার জোর বেশি, হাদিসের আলোকে ওইটার জোর বেশি। তারপরে আপনি কোরবানি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কোরবানি করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, আর সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের মুসল্লার কাছেও না আসে, অর্থাৎ ঈদের জামাতের কাছেও যেন না আসে। ঈদ যেখানে হয় সেই ঈদগাহ বা মসজিদেও যেখানে, অর্থাৎ ঈদের জামাত যেখানে, ওর কাছেও যেন সে না আসে। কত ধমকে হাদিস আহমদ, মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ। যদি কেউ হাদিসটা দুর্বল বলেছে, কাজে এই মত পোষণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার মতো ওয়াজিব, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার মতো কুরবানি করা ওয়াজিব। যে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো, আদেশ। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তাদের মধ্যে কোরবানি করা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতো ওয়াজিব। আর অন্যদের মধ্যে হলো কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। রাসূলের সুন্নাহ কিন্তু জোরওয়ালা সুন্নাত, মানে শক্তি আছে এই সুন্নতের ভিতরে। এবং এই সুন্নত আর ওয়াজিবে খুব ডিফারেন্স নাই। কারণ যারা বলছে সুন্নত মুআক্কাদা, তাদের মতে ফরজ এবং সুন্নতের মাঝখানে একটা ওয়াজিব, এই শব্দটা নাই। তার ওয়াজিব বলতে ফরজ বোঝায়, ফরজ বলতে ওয়াজিব বোঝায়। তাই মাঝখান দিয়ে শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফরজ, সুন্নাত, মাঝখান দিয়ে একটা ওয়াজিব আছে। আর তাদের মধ্যে ফরজের পরে ডাইরেক্ট সুন্নত চলে আসবে। কাজে বোঝালো এটা যদিও সুন্নত মুআক্কাদা, কিন্তু আসলে ওয়াজিবের ধারাধারি চলে যায়। কাজে যাদের